নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আজ হলো 14ই আগস্ট, বৃহস্পতিবার। আজকের বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর হলো: সংস্কার কাজের জন্য ইটখোলা গনিয়ালা সড়কে যানবাহন চলাচল থাকিবে বন্ধ। পরিকাঠামো উন্নয়ন কাজের স্বার্থে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইটখোলা ত্রিমুখী মোড় থেকে গনিয়ালা পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে লোক নির্মাণ বিভাগ। শিলচর ও উধারবন টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিকল্প হিসাবে মালোগ্রাম রোড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। শিলচর ডেভেলপমেন্ট কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বক্স সেল কালভার্ট নির্মাণের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাইরের ঘটনায় কলেজকে কালিমালিপ্ত করা হয়েছে, নিন্দা রাধা মাধব কলেজের। শিলচরের ঐতিহ্যবাহী রাধা মাধব কলেজে মঙ্গলবার বহিরাগত একটি ছেলে কলেজে পড়ুয়া এক মেয়ের ঘটনা নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়েছে। এর নিন্দা জানায় কলেজ কর্তৃপক্ষ। এসব সংবাদ বেরোনোর পর কলেজ কর্তৃপক্ষ বুধবারে কলেজের সকল শিক্ষক ও লাইব্রেরি কর্মচারীদের নিয়ে একটি সভার আয়োজন করে। সভার মধ্যে বিভিন্ন বক্তা তাদের বক্তব্য এ ধরনের মিথ্যা বিভ্রান্তিকর খবর পরিবেশনের জন্য নিন্দা জানান। তারা বলেন, দুজনের ব্যক্তিগত অথচ বাইরের এক ঘটনাকে অযথা টেনে কলেজে নিয়ে আসা হয়েছে এবং কলেজের সুনামকে কালিমালিপ্ত করা হয়েছে। পরবর্তী খবরে আছে, উধারবন্দে সড়ক দুর্ঘটনায় আহত 3 যুবক। উধারবন্দে ভিআইপি সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 3 যুবক। ঘটনাটি ঘটেছে উধারবন্দ থানার অন্তর্গত খাসপুর এলাকায়, তবে আহতদের নাম এখনো জানা যায়নি। জানা গেছে, শিলচর থেকে একটি স্কুটিতে 3 যুবক দ্রুত গতিতে শালগঙ্গার দিকে যাওয়ার সময় খাসপুর মোড়ে আসার পর স্কুটিটি নিয়ন্ত্রণ হারায়। পরবর্তীতে আছে, শ্রীভূমিতে কংগ্রেসে ভিড়লেন বজরং দলের 20 জন কর্মকর্তা। কঠোর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের 20 জন কর্মকর্তা গেরুয়া শিবির পরিত্যাগ করে কংগ্রেসের যোগদান দেন। বজরং দলের কর্মকর্তাদের কংগ্রেসে যোগ দেওয়ায় শ্রীভূমি জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। পরবর্তীতে আছে, ফের বৃষ্টির জলে ভাসল গুয়াহাটি, জারি সতর্কতা। মঙ্গলবার রাত থেকে হওয়া টানা বৃষ্টির ফের জলের তলায় চলে যায় মহানগর। তবে এবার বানবিবাদের সাহায্য করতে পথে দেখা যায়নি জনপ্রতিনিধিদের। বড় বড় পাম্প চালিয়ে দায়িত্ব সেরেছে পৌর নিগম বিভাগ। এরই মধ্যে নবগ্রহ পাহাড়ের পুরনো গাছ ভেঙে পড়ায় একটি গাড়ির চুরমার হয়ে যায়। আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গেছে যে গত 24 ঘন্টায় 80 মিলি বৃষ্টি হয়েছে গুয়াহাটিতে। পরবর্তী খবরে আছে, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে হুঙ্কার পাক প্রধানমন্ত্রীর। সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ফের যুদ্ধের হুমকি দিল ভারতকে। ইসলামাবাদ থেকে শুরু করে মার্কিন মাটিতেও পাক নেতৃত্বের কণ্ঠে শোনা গেল আগ্রাসী সুর। মঙ্গলবার ইসলামাবাদে এক জনসভায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, পাকিস্তানের প্রাপ্য 1 ফুটা জলও যদি কেউ আটকাতে চায় তবে তার ফল ভালো হবে না। এমন শিক্ষা দেওয়া হবে যা সারা জীবন মনে রাখিবে। তিনি ভারতকে সরাসরি শত্রু আখ্যা দিয়ে দাবি করেন, সিন্ধুর জল রুখে দেওয়া মানে যুদ্ধের ঘোষণা। পরবর্তীতে আছে, মোদির সফরের আগে দিল্লি আসছেন চীনের বিদেশমন্ত্রী। বৈঠকে বসবেন দুবালের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেজিং সফরের আগে আরো গভীর হতে চলেছে ভারত ও চীনের সম্পর্ক। আগামী 18ই আগস্ট ভারতে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সফরে তার সঙ্গে বৈঠকে বসবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গত জুন এশিয়ার এক বৈঠকে শেষবারের মুখোমুখি হয়েছিলেন ওয়াং ই ও ডোভাল। পরবর্তী এবং শেষ খবরে আছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আমেরিকা যাচ্ছেন মোদি। সেপ্টেম্বর মাসে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ যোগ দিতেই তার সে দেশে যাওয়ার কথা, নয়াদিল্লি সূত্রে খবর। আগামী মাসের শেষের দিকেই তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনা। ধন্যবাদ বন্ধুরা, আজকে ছিল এগুলোই বিশেষ বিশেষ খবর।